রমজান মাস এমন একটি বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নাজাতের জন্য, মুক্তিদানের জন্য বিশেষ একটা সুযোগ রেখেছেন। বান্দা গুনাহ করতে করতে নফসকে কালো করে ফেলেছিস, গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিস, চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মাস তোমাদেরকে উপহার দিব, যেই মাসটা আমি অন্য কোন নবীর উম্মতদেরকে এইভাবে স্পেশাল ভাবে অফার হিসেবে দেই নাই, তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান অর্জন করতে পারো। আর নবী জানায় দিলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, যেই ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবার সাথে গোটা রমজানের সবগুলো রোজা রাখলো, আমার আল্লাহ তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো অনেক হতে পারে এই বছরের রোজায় তার জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে। অনেক গত রমজানে ছিল কিন্তু এই রমজানে নাই, কবরের বাসিন্দা। তো এমনও হতে পারে এই রমজানে আছে, আগামী রমজানে তিনি নাও থাকতে পারে। বলেন হায়াতের মালিক কে? বলেন না হায়াতের মালিক কে?